গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্পারিশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেরই একটা অংশ, ঠিক আছে? তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেমন আমরা অর্থের বদল না করে সেন্টেন্সের গঠন ভঙ্গির পরিবর্তন করেছি, ঠিক সেইভাবে এটা সেন্টেন্সের গঠনের পরিবর্তন হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? তো ডিগ্রি কয়টা আছে? আমরা জানি ডিগ্রি তিনটা আছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। ওকে, তো পজিটিভ থেকে কম্পারেটিভ, আবার সুপারলেটিভ, এইভাবে আমি যখন পরিবর্তন করব, সেন্টেন্সের পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? দেখো, কিছু নিয়ম কানুন আছে, নিয়মগুলো তোমাদের জানতে হবে। এখানে দেখো, আমি লিখেছি ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি অফ কম্পারিশন। বুঝতে পারছো তো? আমি যে চেঞ্জ করব, পরিবর্তন করব সেন্টেন্সের, ভিতরে পরিবর্তন করব, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। আমি যখন পজিটিভ থেকে কম্পারেটিভে পরিবর্তন করব, সেন্টেন্সটা পরিবর্তন হবে ঠিকই, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। ওকে, দেখো এখানে আমি লিখেছি পজিটিভ, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন। এখানে দেখো, এই স্ট্রংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই দেখো, অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাজ নাবাচক ও হাবাচকের ক্ষেত্রে, ঠিক আছে? অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ হবে, তারপরে আবার অ্যাজ হবে। ওকে, তারপরে দেখো, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, কেবল মাত্র নাবাচকের ক্ষেত্রে এটা হবে, ঠিক আছে? দেখো, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন, এটার মানে কি? সে সিংহের মতো শক্তিশালী। তাহলে হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন, তাহলে এটা পজিটিভ ডিগ্রিতে আছে। কম্পারেটিভ কি হবে? এ লায়ন, এ লায়ন ইজ, তাহলে শক্তিশালীকে এখানে আমার দেখতে হবে। হি স্ট্রং অ্যাজ এ লায়ন, সে সিংহের মতো শক্তিশালী। সিংহটা তার চেয়ে বেশি শক্তিশালী নয়, তাহলে এ লায়ন ইজ নট স্ট্রঙ্গার, STRONGER, a lion is not stronger than he, দেন মানে হচ্ছে THAN, দেন, ঠিক আছে? a lion is not stronger than he, একটা সিংহ তার চেয়ে শক্তিশালী নয়। ওকে, তারপর নাম্বার 2 দেখো, রান ইজ নট সো ফ্যাট অ্যাজ সান। আমি এখানে লিখেছি, দেখো, যদি নাবাচক হয় সো লেখা যায়, ঠিক আছে? অ্যাডজেক্টিভের আগে এখানে সো লেখা যায়। তো রান ইজ নট সো ফ্যাট, ফ্যাট মানে মোটা, রান ইজ নট সো ফ্যাট অ্যাজ সান। এই সেন্টেন্সের বাংলা অর্থটা কি? রাম শামের মতো মোটা নয়। কে মোটা বেশি? শাম। তাহলে দেখো, শাম ইজ ফ্যাটার, ফ্যাটার, ফ্যাটেস্ট রূপটা, ঠিক আছে? শাম ইজ ফ্যাটার দেন রাম। ওকে, ফ্যাটের রূপটা, ফ্যাট পজিটিভে ফ্যাট, আর কম্পারেটিভে ফ্যাটার, ঠিক আছে? আর সুপারলেটিভে হবে ফ্যাটেস্ট। শাম ইজ ফ্যাটার দেন রাম, এটা বাংলা অর্থ কি দাঁড়িয়েছে? শাম রামের চেয়ে মোটা। ওকে, তারপরে দেখো 3 নাম্বার, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে ডি বসে, এখানে আছে দেখো, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসবে? ডি, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে এসটি বা ইএসটি যোগ হবে, ঠিক আছে? ওই ডিগ্রির সাথে, যেমন গুড, বেটার, বেস্ট, এখানে বেস্ট হয়েছে, ঠিক আছে? গুডের সুপারলেটিভ ডিগ্রি কি হয়েছে? বেস্ট হয়েছে, ঠিক আছে? গুড, বেটার, বেস্ট। ওকে, হ্যাঁ, দেখো কম্পারেটিভে কি হবে? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস,
সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। ওকে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস মানে কি সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। তাহলে ইজ কম্পারেটিভ, ইজ বেটার, ইজ বেটার দেন any other boy in this class, দেখো সুপারলেটিভে ওয়ান অফ দা না থাকলে দেন এনি আদার হবে, দেন এনি আদার। ওকে, কম্পারেটিভে কি হবে, দেন এনি আদার। আমি লিখেছি এখানে দেখো হি ইজ বেটার দেন এনি আদার। ওকে, এনি আদার বয় ইন দিস ক্লাস। ওকে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দিস ক্লাস, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, কম্পারেটিভে কি হবে, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দিস ক্লাস। ওকে, তারপর সুপারলেটিভ, সুপারলেটিভে কি, ও আরে আমি ভুল বলেছি, বুঝতে পারছো বন্ধুরা, এটা হচ্ছে সুপারলেটিভ। ঠিক আছে, তারপর আমি এটা কম্পারেটিভ করেছি। হ্যাঁ, কম্পারেটিভ কি, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দিস ক্লাস। এখন আরে আসবে পজিটিভ। ওকে, পজিটিভ করতে হবে, পজিটিভ। পজিটিভে কি হবে, নো আদার। তারপরে আমি এখানে লিখেছি এলডি, এলডি মানে লেটার পার্ট, এলডি সমান সমান লেটার পার্ট অফ দা ডিগ্রি। ঠিক আছে, আর বি মানে ভাগ। ওকে, আর ডি মানে ডিগ্রি, এস মানে সাবজেক্ট। ওকে, বুঝতে পারছো, এটা আমি লিখেছি বি মানে ভাগ, ডি মানে ডিগ্রি, এস মানে সাবজেক্ট। ওকে, দেখো এখন পজিটিভে কি হবে, নো আদার। নো আদার বয়, নো আদার, এই যে নো আদার লিখেছি, তারপরে লেটার পার্ট অফ ডিগ্রি। দেখো এখানে কি আছে, এই যে ডিগ্রি আছে বেস্ট, লেটার বা শেষ অংশ, ডিগ্রি যে শেষ অংশটা, বয় ইন দিস ক্লাস আছে, নো আদার বয় এটা আসবে, নো আদার বয় ইন দিস ক্লাস, নো আদার বয় ইন দিস ক্লাস, এটা আসছে নাকি, নো আদার বয় ইন দিস ক্লাস ইজ, তারপরে ইজ আসবে, ইজ অ্যাজ গুড অ্যাজ হি। দেখো বন্ধুরা, বুঝতে পারছো কিনা, পজিটিভ ডিগ্রিতে নো আদার বয় ইন দিস ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, মানে তার মতো ভালো ছেলে ক্লাসে আর নেই। ওকে, তার মতো ভালো ছেলে ক্লাসে আর নেই, অর্থ কিন্তু একই। ঠিক আছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভে এখানে একই অর্থ দাঁড়িয়েছে। সুপারলেটিভে কি আছে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ওকে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দিস ক্লাস। কম্পারেটিভ আছে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দিস ক্লাস। পজিটিভে আছে নো আদার বয় ইন দিস ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। ওকে, তারপর নাম্বার 4 দেখো, সুমা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য স্কুল। কম্পারেটিভ, এটা সুপারলেটিভে আছে। ঠিক আছে, এটা সুপারলেটিভে আছে। কম্পারেটিভে কি হবে দেখো, সুমা ইজ, এখানে দেখো এই যে মোর, মোর তারপরে অ্যাডজেক্টিভ। ওকে, এখানে মোস্ট থাকলে দি মোস্ট আছে, আর এখানে সুপারলেটিভে কি আছে, দি মোস্ট তারপরে অ্যাডজেক্টিভ। এখানে এই কম্পারেটিভে কি হবে, মোর হবে। সুমা ইজ মোর, সুমা ইজ মোর বিউটিফুল, সুমা ইজ মোর বিউটিফুল, তারপরে দেখো এখানে দেন এনি আদার। ঠিক আছে, দেন এনি আদার
ইন দা স্কুল। ঠিক আছে, দেখো সোমা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য স্কুল, এটা হচ্ছে সুপারলেটিভ। ঠিক আছে, কম্পারেটিভ কি হবে? সোমা ইজ মোর বিউটিফুল দেন এনি আদার গার্ল ইন দ্য স্কুল। ওকে, তারপর পজিটিভ কি হবে? নো আদার। নো আদার, নো আদার গার্ল, নো আদার গার্ল লিখেছি, তারপর নো আদার, তারপর এলডি কি আসবে? এলডি মানে লেটার পার্ট অফ ডিগ্রি। এখানে লেটার পার্ট অফ ডিগ্রি দেখো কি আছে? এই যে লেটার পার্ট অফ সোমা মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল এটা হচ্ছে ডিগ্রি, তারপরে গার্ল ইন দা স্কুল। ঠিক আছে, নো আদার গার্ল ইন দ্য স্কুল, দেখো ঠিক আছে, নো আদার গার্ল ইন দ্য স্কুল is as beautiful as Suma. ওকে, একটু ঘন হয়ে গেছে। নো আদার গার্ল ইন দ্য স্কুল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ সুমা, মানে সুমার মতো কোন মেয়ে বিদ্যালয়ে নেই। তাহলে সুমা সবচেয়ে সুন্দরী মেয়ে নাকি? এখানে দেখো প্রত্যেকটি সেন্টেন্সের অর্থ একই। হ্যাঁ, কম্পারেটিভে যা আছে সুপারলেটিভে তা আছে এবং পজিটিভও তা আছে। ঠিক আছে, এটা পজিটিভ। ওকে, পজিটিভ, নো আদার গার্ল ইন দ্য স্কুল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ কি? সুমা। ওকে, তারপরে দেখো, এখানে ওয়ান অফ দা না থাকলে হয়, আর এখানে দেখে সুপারলেটিভে যদি ওয়ান অফ দা থাকে, এই যে ওয়ান অফ দা থাকলে কম্পারেটিভে দেন তারপরে মোস্ট আদার হবে। ঠিক আছে, দেখো রাম ইজ ওয়ান অফ দা বেস্ট বয়েজ ইন দা ক্লাস। রাম ইজ ওয়ান অফ দা বেস্ট বয়েজ ইন দা ক্লাস। রাম, এই যে এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি দাঁড়িয়েছে? রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, এখানে বয়েজ ইন দ্য ক্লাস, রাম ক্লাসের ভালো ছেলেদের মধ্যে একজন। রাম এখানে সবচেয়ে ভালো না, রাম ক্লাসের ভালো ছেলেদের মধ্যে একজন। রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা অর্থ হলো রাম ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, রাম ক্লাসের ভালো ছেলেদের মধ্যে একজন। রাম এখানে সবচেয়ে ভালো না। ঠিক আছে, তাহলে রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। দেখো কম্পারেটিভে কি করতে হবে? রাম ইজ বেটার, রাম ইজ বেটার। এই যে দেখো ওয়ান অফ দা থাকলে কি হয়? সুপারলেটিভে ওয়ান অফ দা থাকলে কম্পারেটিভে দেন মোস্ট আদার হবে। ওকে, দেখেন দেন, আমি লিখেছি দেন, রাম ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দা ক্লাস। ওকে, দেখো রাম ইজ বেটার দেন মোস্ট অফ দ্য বয়েজ, হ্যাঁ বয়েজ ইন দ্য ক্লাস, এখানে বয়েজ হবে বহুবচন। ঠিক আছে, এখানে দেখো ভার্বটা এখানে আর ওই যেমন আর ওয়াজ থাকলে, ঠিক আছে, আগে রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, আর এখানে রাম ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, বহুবচন হয়ে গেছে। ঠিক আছে, তারপর দেখো আমি পজিটিভ ডিগ্রিটা এখানে লিখছি, এটা মুছে ফেলছি। ঠিক আছে, এটা মুছে ফেলছি। দেখো তো পজিটিভটা কি হবে? এই দেখো পজিটিভ ভেরি ফিউ। ঠিক আছে, ভেরি ফিউ। ঠিক আছে, ভেরি ফিউ এখানে হবে ভেরি ফিউ।
সেন্টেন্সটা কি আছে? রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, ভেরি ফিউ বয়েজ। আগে লিখেছিলাম নো আদার বয়, এখন হবে ভেরি ফিউ বয়েজ। এটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে, এখানে আছে সিঙ্গুলার নো আদার বয়, এখানে হবে ভেরি ফিউ বয়েজ। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, very few boys in the class is as good as Ram. দেখো, sorry, very few boys in the class are as, okay? এখানে ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, ভার্বটা হবে প্লুরাল। দেখো আগের সেন্টেন্সে লিখেছিলাম ইজ, ঠিক আছে, এখন এটা হবে আর, ওকে? ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রাম। রামের মতো, এই যে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রাম, এটা বাংলা অর্থটা কি? রামের মতো ভালো ছেলে খুব কমই আছে, তবে আছে, ঠিক আছে? রামের মতো ভালো ছেলে ক্লাসের মধ্যে খুব কমই আছে, আছে তাহলে। আর এর আগে লিখেছিলাম নো আদার বয় ইন দিস ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তার মতো ভালো ছেলে ক্লাসে নেই। ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে লিখে জানাবে, আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, যাতে আমার এই ক্লাসটা দেখে তোমাদের বন্ধু বান্ধবরা উপকৃত হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।